আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন একটা ভার্সিটি যেখানে যারা এমন অনেকেই আছে, আমি জানি এটা অনেক ভারী পাল্লাটা, যারা বলবে ভাই আমি ঢাবি, আমি যাবি, আমি জবি, এইসব ভার্সিটিতে খুব একটা ভালো সুবিধা করে আসতে পারি নাই। এটার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন এটাই ছিল যে আমাকে ক্যালকুলেটর হাতে দেওয়া হয় না, আমি হাতে ক্যালকুলেশনে এক্সপার্ট না। সেইখানে চবি এসে বলতেছে ভাই ভাই তুমি 100 ms ক্যালকুলেটর ইউজ করো, কোনো প্যারা নাই। এরকম একটা ভার্সিটিতে যদি জাস্ট নিজের কিছু গাফলতির জন্য চান্স মিস হয়ে যায়, জিনিসটা খুবই দুঃখজনক। এবং এই ফ্যাসিলিটিটা কিন্তু সবার জন্যই অ্যাপ্লিকেবল, যার কারণে জেনারেলি দেখা যায় ঢাবিতেও 60% যেখানে কাট অফ মার্কস থাকে, চবিতে কিন্তু সেই কাট অফ মার্কসটা বেড়ে প্রায় 70%-এ দাঁড়ায়। তো একাধারে যে জিনিসটা সহজ, সেখানে কিন্তু কম্পিটিশনও বেশি, ঘুরে ফেরে জিনিসটা হালকা হইলেও কঠিন হয়। তবে আমরা যদি খুবই স্মুথ ভাবে আগাইতে পারি, লাস্ট একটা সপ্তাহ বা 5টা দিন বা 4টা দিন বা 3টা দিন হইতে পারে, ইনশাল্লাহ একটা চান্স হয়ে যাবে। জবে নিয়ে অনেক ডিটেল ভিডিও অলরেডি ছিল, মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে অনেক কথাবার্তা বলছি, বাট এই ভিডিওটাতে আমি তোমাকে বলবো এক্স্যাক্টলি কি করতে হবে। অ্যাকচুয়ালি কোনো প্ল্যান এক্সিস্ট করে না, এখন তো একদমই করে না। তোমাকে জাস্ট আমি ধরায় দেব কোন কোন রিসোর্স গুলো মাস্ট পড়তে হবে, যেখান থেকে সবকিছু আসবে। সবকিছু মানে আমি বলতে পারি আবারও 75% থেকে 85% কমন আমি তোমাকে দিতে পারবো এখানে, এর থেকে বেশিও হইতে পারে, বাট দিস ইজ দ্য থিং আই ক্যান ক্লেম ইনশাআল্লাহ। তো সেই রিসোর্স গুলো তোমাকে আমি আজকে ফ্রিতে বলে দিচ্ছি সবকিছু। তো চলো শুরু করি। আর আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হইতেছে তোমরা অনেকে আমার কাছে বলছিলে যে ভাই আপনার কেমিস্ট্রি সাজেশনটা পাইছি, বাট আপনি নোটটা পাবলিক করেন নাই, নোটটা একটু পাবলিক করলে ভালো হতো। তো আমি আগে একটু দেখাই নেই, নোটটা পাবলিক করতেছি। তো তোমার অনেক বেশি উপকার হবে যারা কেমিস্ট্রি নিয়ে প্যারা খাইতেছিল। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কেমিস্ট্রি এখান থেকে তোমার অনেক ভালো কমন আসবে। আর আরেকটা বিষয় তোমাকে বলে রাখি, আমি কিন্তু কেমিস্ট্রি সব পড়ার মতো বোঝা তোমাকে আমি দিব না। আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে, কেমিস্ট্রিতে বিভিন্ন প্রকারের রিয়াকশন আছে, এই কয়টা ভর্তি পরীক্ষায় দেখলে বুঝবা, অথবা তুমি যদি চবের বিগত বছরের প্রশ্ন প্যাটার্নও দেখো, দেখবা যে রিয়াকশন, বিভিন্ন প্রকারের ছক, বিভিন্ন প্রকারের সিরিজ, তারপর বিভিন্ন জিনিসপত্রের নাম বা সংকেত, এগুলা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। অ্যান্ড ফ্র্যাঙ্কলি সেড ইনাফ, 25টার মধ্যে তুমি প্রায় 10টার উপরে 15টাও হইতে পারে এই রেঞ্জের কোশ্চেন পাবা। তার মানে আমি তোমাকে এখন কেমিস্ট্রির যে 4 থেকে 5 পেজের একটা সাজেশনের নোট দিব আর কি, আরো কম হবে আই গেস। ওইটা যদি তুমি দেখতে পারো, তোমার 10 মার্কের উপরে কনফার্ম কেমিস্ট্রি থেকে। সো দিস ইজ এ হিউজ থিং। তুমি জানো যে সবখানে ফুল নাম্বার কিন্তু লাগবে না, রাইট? ফিজিক্স ম্যাথ আছে এখানে, কেমিস্ট্রি আমাদের সবারই মোটামুটি একটা উইক পয়েন্ট থাকে, দ্যাটস ওয়াই বলে দিচ্ছি। তো আমি ওয়েবসাইটটার লিংক দিয়ে দিব, আমরা কোথায় যেয়ে দেখবো সবকিছু লিংক দেওয়া আছে, eredcourses.com/চট্টগ্রাম-university/ লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, না লিখলেও হবে, ক্লিক করলে চলে যেতে পারবা। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, প্রথমে যে প্রমাণ দেওয়া, ঢাবিতে আমাদের 80% কমন আসছিল অ্যান্ড অল, এন্ড দেন আমাদের নেক্সটে চবি নিয়ে ভিশনটা কি বা আমরা ক্লেম করব কি সেটাও দেওয়া আছে। আরেকটু নিচে যাবা, নিচে যাওয়ার পরে এইখানে দেখবো সুন্দর মতো তোমার কেমিস্ট্রির একটা পিডিএফ দেখতে পারতেছো। ওই পিডিএফটা তুমি ফ্রিতে দেখতে পারবে, এটা এমন না যে আমার জাস্ট অ্যাডমিন অ্যাকাউন্ট দেখে আমি দেখতেছি, এটা সবার জন্য উন্মুক্ত। কি কি আছে আমি একটু দেখাই দিই ঢুইকা। এটা মানে এখান থেকে তুমি নিজে ঢুইকা নিজের মতো করে নোট করবা। আমার হাতের লেখা পরীক্ষার আগের রাতের জন্য রাখাটা খুব একটা শ্রেয় হবে না। এমন হইতেই পারে যে আমার লেখা দেখলে তোমার আরো ভয় লাগতে পারে। নিজের হাতের লেখার সাথে আমাদের একটা কমফোর্ট জোন থাকে, তো ওই জিনিসটা রাখা বেটার। তো এখানে ক্লিক করলে এই যে এই জায়গাটাতে, আমি জানি না দেখতে পাইতেছো কিনা, এই জায়গাটাতে ক্লিক করলে জিনিসটা বড় হয়ে যায়। এখানে তুমি চাইলে পেজ নাম্বার দিতে পারবা। তাহলে তোমাকে পেজ নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার হবে হচ্ছে তোমার 250 দিয়ে দাও, 250 বা 255, দেন এন্টার দাও, পেজ নাম্বারে চলে গেল। আমি কি লাস্টে চলে গেলাম? দাঁড়া একটা সেকেন্ড। আচ্ছা 272 ক্লিক করছে, এখানে পেজ নাম্বার দিয়ে চলে যাবো, শেষ, এন্টার। এই যে চলে আসছে তোমার। তো এখানে যেটা দেখাইতেছে এই জিনিসটা আমাদের এখন লাগবে না, এটা নাও দেখলেও হবে। এটা কেমিস্ট্রি, মানে এখানে সবকিছু আছে, কেমিস্ট্রির পুরো ওভারঅল নোটটা দেওয়া। তো আমি দেখাই দিচ্ছি কি লাগবে তোমার, বললাম যে কয়েকটা পেজ মাত্র। এখান থেকে খেয়াল করলে দেখবা জিনিসটা পুরোপুরি হয়তো আমি বোর্ডে খুলতে পারতেছি না বা কোনো ঝামেলা হয়েছে। এই যে এবার হয়েছে, ঠিক আছে। এই দেখো সক্রিয়তার সিরিজ একখানে দেওয়া আছে, মানে যা দরকার তোমার সবকিছু, যে কোন দিক দিয়ে গেলে এরকম অনেক প্রশ্ন আসে, তুমি দেখবা যে সক্রিয়তার সিরিজ নিচে বাড়ে না কমে, বিজারণ ক্ষমতা কমে না বাড়ে, জারণ বিভব বাড়ে না কমে, এই ধরনের যে জিনিসপত্রগুলো এখানে খেয়াল করলেই দেখবা সুন্দর মতো এখানে কিন্তু আমি লিখে রাখছি।
হয়তো বোর্ডে একটু অকওয়ার্ড লাগতেছে দেখতে, কারণ অনেক বড় স্ক্রিন, ফেটে গেছে বিশাল স্ক্রিনে, বাট তোমার ফোনে জিনিসটা খুব সুইটেবল, নিজের মতো করে এভাবে তুলে ফেলাবা। তারপর এখানে কিছু অ্যানায়নের সক্রিয়তা দেওয়া আছে। এবার আসো এখানে বিভিন্ন প্রকারের তোমার ওই যে তেজস্ক্রিয় জিনিসপত্র ওইগুলো দেওয়া আছে, যেটা কোথা দিয়ে গেলে কত মাইনাস করবো কত প্লাস করবো সব লেখা আছে কিন্তু এখানে, ঠিক আছে। এই সংকেতটা মনে রাখলেই হয়ে যায়, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে জাস্ট এই দুইটা জিনিস, ঠিক আছে, মোর দ্যান ইনাফ। নেক্সটে চলে যায়। নেক্সটে কি আছে? নেক্সটে আছে হইতেছে, আমি দেখাচ্ছি কি কি লাগবে। এখানে বেশ কিছু আমরা ইয়াটিয়া দেখাচ্ছি যে কিরকম প্রিভিয়াস ইয়ারে আসছে। দেখো এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য যেমন, ভার্সিটির জন্য একদম হুবহু সেম, ঠিক আছে। তো এগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে আসে। তুমি জাস্ট এই পেজটা দেখবা, আমি জাস্ট দিয়ে যাচ্ছি, এটা দাগানো আকারে পাবা না, ভিডিওটা দেখে দেখে একটু দাগাই নিবা। এই পেজটা দেখলেই হবে, এই পেজটা দেখার দরকার নাই, ঠিক আছে, এটা বাদ দিতে পারো, এটা লাগবে না। মানে এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর। ভার্সিটির কোনটা আমি বলে দিচ্ছি, সব লাগবে না তোমার। ভার্সিটির জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। জাস্ট এই প্যাটার্ন গুলো দেখে যাবো, যদি সব মনে রাখতে না পারো একটা দুটো একটু ভালো মতো দেখো, যেমন গ্লিসারলটা দেখে যাও, বিএসটির পুরো নামটা অ্যাটলিস্ট দেখে যাও, মানে বুঝতে পারছো আগে যে কি দেখতে হবে। তারপরে দেখো এই যে চিপস চানাচুরে কোন প্রিজারভেটিভ থাকে লেখা আছে, দেখো এই যে এটা সোডিয়াম বেনজোয়েট লেখা আছে, মানে এখানে কিন্তু এক লাইনের ভিতরে অনেকগুলো জিনিস ইনফরমেশন দেওয়া। তো এই পেজটা একটু ভালো মতো দেখো যে আসলে এটা অনেকে বলবো ভাই শর্ট সিলেবাসে আকরিক টাকরিক নাই, বাট এখান থেকে কোশ্চেন আসে। তাই আমি বলতেছি এই কয়টা জিনিস দেখলে তোমার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে না, একটা পেজের মধ্যে মাত্র কয়েকটা লেখা। তো আকরিকের এই ইয়াটা দেখে ফেলবা, ইউ থ্যাংক ইউ লেটার। নেক্সটে চলে যায়, সামনে কি আছে। ঠিক একইভাবে এখানে আছে কিছু ধাতুর সংযুক্তি। এই জিনিসটা হইতেছে যাদের টার্গেট আছে চবিতে একদম টপ 10-এ যাব, তারা এই সংযুক্তিটা পুরোটা মুখস্থ করবা। বাট যাদের দরকার একটা সিট, ফার্স্ট কলে একটা সিট দরকার, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে দেখো এখান থেকে যেগুলো যেগুলো আসে, যেমন ব্রোঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তোমার মরিচাবিহীন ইস্পাত, ঠিক আছে। তারপরে হইতেছে তোমার জার্মান সিলভার। দেখো সবখানে পার্সেন্টেজ মুখস্থ করতে হবে এমন না, যেমন এইটার পার্সেন্টেজটা খুবই অবভিয়াস, ঠিক আছে, এগুলো থেকে আসে, দ্যাটস এই পার্সেন্টেজ রাখবা। বাট সবগুলোর পার্সেন্টেজ লাগবে এরকম না। ডুরলামিন ইম্পর্টেন্ট, পার্সেন্টেজ মনে না রাখলেও চলবে, খালি কি কি আছে এমসিকিউ তে বলতে পারে যে এটার মধ্যে কি কি জিনিস পাওয়া যায়, আসে কিন্তু, তাই বলতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে ডাচ মেটাল, খুবই ইম্পর্টেন্ট, পার্সেন্টেজ সহ মনে রাখবা। গ্রিন হাউস গ্যাসের মধ্যে কি কি গ্যাস পড়ছে এখানে আমি লিখে রাখছি, ঠিক আছে, একটু দেখে যাবা। আর রাজঅম্ল, এই আর কি মোটামুটি। তো এখানে কিছু হইতেছে গিয়ে তোমার ফুল ফর্ম দেওয়া আছে। ফুল ফর্ম ভার্সিটির জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তবে যারা টপ করতে চাও তারা দেখতে পারো। আর জেনারেল কেসে তোমাদের যেহেতু এমসিকিউ অপশন থাকবে, ফুল ফর্মের অপশন দেখলে মোটামুটি বোঝা যায় কি, একটা রিডিং দিয়ে যেতে পারো, খুব একটা ক্ষতিগ্রস্ত তুমি হবা না। অবশ্যই ক্ষতিগ্রস্ত তো হবাই না, লাভ হবে আরো। আমি জাস্ট দাগটা কিন্তু মুছে যাচ্ছে, দেখছো দাগটা কিন্তু আমি সেভ করতেছি না। এখানে কিছু অ্যানায়নের জিনিসপত্র দেওয়া আছে, দেখা লাগবে না, না দেখলেও চলবে। এইখানে যে জিনিসগুলো আছে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যেমন এই যে ক্লোরাইডের যে কয়টা আয়ন আছে, ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু এক টান দিয়ে দেখে যাবা, ঠিক আছে। আমরা এগুলো ম্যাক্সিমাম জিনিসপত্রই পারি না, যেমন এই দেখো এই যে লবণগুলা, মোরেল লবণ, গ্লুবার লবণ, ইপসম লবণ, তারপরে টিএসপি ট্রিপল সুপার ফসফেট, এই জিনিসগুলো, তারপর ইউরিয়া, এইগুলোর সংকেত আসে, দ্যাটস ওয়াই আমি এগুলো একসাথে করা আছে, একটু দেখে যাবা। নেক্সটে কি আছে, ভিডিওটা একটু বড় হয়ে যাবে, হুইচ আই ডোন্ট লাইক, বাট কিছু করার নাই, তোমার কাজে আসবে। আমি জাস্ট রিসোর্স ধরাই দেবো যে কি লাগবে। এখানে দেখো সাদা ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল, সবুজ ভিট্রিয়ল সবগুলা দেওয়া আছে। মোটামুটি এই পেজটা একটু দেখে যাও, সব মনে রাখতে না পারলেও এই যে ভিট্রিয়ল আছে, কার্নালাইট আছে, ন্যাট্রন আছে, বোরাক্স আছে, ঠিক আছে। অ্যাসবেস্টস লাগবে না, এগুলো ইঞ্জিনিয়ারিং এ আসে, এটা লাগবে না। রুস পাউডার আছে, ক্রায়োলাইট আছে, ক্লোরোপিক্রিন আছে। মোটামুটি যে জিনিসগুলো একটু সহজ লাগে তোমার সেগুলো দেখলেই হবে, সব দেখতে হবে না, যতগুলো মনে রাখতে পারো। বাট যেগুলো সংকেত একটু ছোট সেগুলো একটু ভালো মতো দেখবা। যেমন দেখো এই যে ব্লিচিং পাউডার, দেখলেই বোঝা যায় আসার চান্সেস আছে। ডলোমাইট দেখলেই বোঝা যায়। তারপরে তোমার এই যে ক্রোম অ্যালাম, এখান থেকে কেন আসে, কারণ এখানে 24টা অণু পানি লাগে, এরকম অপশন আছে। দেখো পুরাটা মুখস্থ করার কিছু দরকার নেই। ফিটকিরিতে 24 অণু পানি লাগে, ক্রোম অ্যালামেও 24 অণু পানি লাগে, এই যে পরপর দুইটা দেওয়াই আছে, ঠিক আছে। এগুলো একটু দেখে যেতে হবে, এটা না দেখলেও চলে, এটা দেখা লাগবে না, মানে এই পেজ দেখতে হবে না তোমার, ঠিক আছে। নেক্সট, আচ্ছা আমি আর না দাগ দিই, এভাবে চলে যায়, ঠিক আছে। তো এখানে যেগুলো আছে মোটামুটি একটা মানে রিভিশন দিয়ে চলে যাবা, আর কিছুই নেই। বাট এখান থেকে আসবে না, আসার চান্সেস আর লো। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তোমাদের অনেক কাছে শাস্ত্রের জন্য বসবা, তাদের জন্য এগুলো, ঠিক আছে। যেমন লাফিং গ্যাস আছে, খুবই ইম্পর্টেন্ট, নীরব ঘাতক আছে, মরিচা, ঠিক আছে। কঠিন লুব্রিকেন্ট কাকে বলা হয়, গ্রাফাইট। আশা করি এমসিকিউটা তোমার আজ পর্যন্ত অনেকবার দেখছো। তো এই জিনিসগুলো এখানে অনেক কিছুই আছে, ঠিক আছে। তারপরে চিলি সল্টপিটার, NaNO3, ন্যাট্রন, এই যে উপরে দেওয়া ন্যাট্রন, বোরাক্স তো আগে দেখাইছি আই গেস, তাই না। জুয়েলার বর্জর আরেকটা নাম হচ্ছে রুস পাউডার, অনেকে জানাই না, কোশ্চেন চলে আসে পারে না।
বাট এই যে কোশ্চেন ব্যাংক থেকে কিন্তু এগুলো কিন্তু ওইখান থেকেই আমি গ্যাদার আপ করছিলাম, আমি নিজে যখন পড়ছি তখন করা জিনিসটা আমার আর কি। দেন এরপরে যেগুলো আছে এগুলো তোমাকে কিছু দেখতে হবে না, পারলে রাজ অম্লের যে জিনিস একটু দেখে যাও, না দেখলে কোনো ক্ষতি নেই, সমস্যা নাই। যারা ভার্সিটির জন্য বসতেছে এগুলো লাগবে না, আগায় চলে যেতে পারো, এগুলো কিছুই তোমার লাগবে না, ঠিক আছে? এগুলো লাগবে না, এগুলো তোমাদের জন্য না। শেষ। কয় পেজ দেখাইছে? আই গেছি ইন টোটাল 3টা থেকে 4টা পেজ দেখাইছে। এটা ছিল হচ্ছে তোমার কেমিস্ট্রি। আমার দায়িত্ব কি ছিল? আমার দায়িত্ব ছিল তোমাকে দেখাই দেওয়া কি কি এক্স্যাক্টলি করতে হবে। এবার আসলে আরো কিছু জিনিসপত্র দেখাই। সেটা হইতেছে আমরা যে এই জিনিসটা তুমি জানো, এইবার মানে স্টুডেন্টদের কাছে এই জিনিসটার মানে রিভিউ কোন লেভেল আলহামদুলিল্লাহ আমি নিতে পারছি। তোমাদের প্রতিও থ্যাঙ্কস, তোমরা সবাই আসলে রিভিউ দেওয়ার টাইম করে না, বাট তোমাদের মধ্যে যারা রিভিউ দাও থ্যাংক ইউ সো মাচ, আমাদেরকে যারা জানাও থ্যাংক ইউ সো মাচ। এটা তোমাদের জন্য অনেকে উপকৃত হয় এবং আমি আমাদের পুরো টিমের প্রচেষ্টার একটা ফল পাই। বাট এই জিনিসটা আমরা এখানে যেটা করছি সেটা মানে ওইটার একটা কৃতজ্ঞতা স্বরূপ, মানে কিপিং ইট ওপেন ফর এভরিবডি, যে আমি করছি কি, যদিও এই প্রসেসটা নিয়ে আমি অলরেডি আগে অনেকবার কথা বলছি, বাট আরেকটা বার আমার কাছে আমি কেন জানি দেখছি প্রত্যেকবার ক্রাউড ধরে কথা না বললে এরা দেখে না, মানে চবি নিয়ে কথা না বললে, আমি ঢাবি নিয়ে যেটা বলছি সেটা চবির জন্য অনেকটা সেম কথা, বাট চবি নিয়ে না বললে তোমাদের পর্যন্ত যায়ই না ভিডিওটা। দ্যাটস ওয়াই এই নামটা দিয়ে আবার একটু দেখাই দেওয়া। 6টা স্টেপ আছে, 6টা স্টেপে কোশ্চেন ব্যাংক। কোন কোশ্চেন ব্যাংক? ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। লিখে রাখো আবারও, ভার্সিটি ক উদ্ভাসের যে মাস্টার কোশ্চেন ব্যাংক আছে, ভার্সিটি ক মাস্টার, ওইটা দেখতে হবে, গুচ্ছ লাগবে না, জাস্ট ভার্সিটি ক মাস্টার। শুধু চবি কোশ্চেন ব্যাংকে হবে না, ওইখান থেকে কমন পাবা না, পড়লে পুরোটা পড়তে হবে। তোমার হাতে যদি খুব কম সময় থাকে, এই কারণে কিন্তু ওই যে তোমার দেখা গেছে কি জানো ভাই, লিটারালি দেখতে মানে জানতে দুঃখ লাগে যে পুরোটা জানেই না যে লিটারালি আমি কোন কোশ্চেন ব্যাংকটা পড়বো, পরে পরীক্ষার এক্স্যাক্টলি 2 দিন আগে এসে কোর্সে ভর্তি হইতে আসে, খুব বাজে লাগে। এই জিনিসগুলো আসলে মানে তোমরা ক্যান করো, বাট তোমাদের এই ব্যাপারটাকে আমি আবার রেসপেক্ট করি। রেসপেক্ট করার কারণ হইতেছে যে মানে সিচুয়েশনটা তো আমরাই ক্রিয়েট করছি ভাই, মানে আমি বা আমার সিনিয়র ভাইয়ারাই তো তৈরি করছি যে তোমরা কিছুই জানো না, এটা আমার ব্যর্থতা, আমি তোমার পর্যন্ত পৌঁছাতে পারি নাই। বাট তুমি জানোই না যে কোন কোশ্চেন ব্যাংক একটা ভার্সিটির আগের সপ্তাহে পড়তে হবে। দেন ওই 2 দিন আগে যে তোমার একটা কোর্স লাগে, মানে যদি একটা মানুষ 5 দিন আগে 7 দিন আগেও একটা 1 ঘন্টার ক্লাস নেয় তাও সেটা মানানসই, বাট একটা মানুষ 2 দিন আগে কেমনে ক্লাস নেয়, কেমনে? তো এটা হচ্ছে ভার্সিটি ক মাস্টার কোশ্চেন ব্যাংক। আশা করি আজ থেকে আবার 3 দিন পরে কেউ এসে কমেন্ট করবে না যে ভাই কোন কোশ্চেন ব্যাংক পড়বো, ঠিক আছে ভাই, কপালে দুর্গতি আছে। 6টা স্টেপ কি করার কারণে আমি একটা চ্যাপ্টারকে এমসিকিউ তে পুরোপুরি জাস্ট 1 ঘন্টায় কভার করছি। এমসিকিউ বললে আবার খালি এমসিকিউ খুঁজতে যায় না, এখানে এমসিকিউ রিটেন বোথ আছে। আসলে আমি তোমার জিনিসটা বলে, জিনিসটা কি আছে, আমি এখানে জাস্ট কোশ্চেন তুলছি, কোশ্চেন তুলে ওইটারে উত্তর করছি, উত্তরের মধ্যে যেটা যেটা এমসিকিউ তে আসবে সেটা এমসিকিউ প্যাটার্নে সলভ করছি, যেটা রিটেনে আসবে সেটা রিটেন প্যাটার্নে সলভ করছি, যেটা দুইখানেই আসবে সেটা 2 প্যাটার্নে সলভ করছি। যারা চবিতে বসতেছো তোমাদের তো রিটেনের ঝামেলা নাই, তো রিটেনের পার্টগুলো তো স্কিপ করে চলে যাবা, নিচে ডাউনলোড অপশন থাকে, আগায় পিছায় যেতে পারবা, স্কিপ করে চলে যাবা। তখন দেখা যাবে যে ঘন্টা খানেকের ক্লাস তোমার মোটামুটি 40 মিনিটের নাইম আসছে, এন্ড 2x দিলে তোমার 20 মিনিট হয়ে যাবে, পার চ্যাপ্টারে 20 মিনিটে কভার হচ্ছে। তো এই আর কি জিনিসটা। এখন এটা আমি নিজে কেমনে করছি, আমার এই 1 ঘন্টার পেছনে প্রত্যেকটা চ্যাপ্টারে এভারেজে 7 থেকে 12 ঘন্টার একটা এফোর্ট ছিল, ইনপুট ছিল। তুমি যদি নিজে ওই এফোর্টটা দিতে পারো, তোমার কিন্তু এই কাজ আর করা লাগতেছে না, এই কোর্সের প্যারাটা তোমার নেওয়া লাগছে না। কোর্স প্যারা না, কোর্স নিলে তোমার জিনিসটা সুবিধা হয়ে যায়, একটা সিলেবাস থাকে, একটা রোড ম্যাপ থাকে, একটা রেজিমেন্ট থাকে যে এই প্যানেল অনুযায়ী শেষ হবে। বাট দেন এগেইন অনেকেই আছে যাদের কাছে 800-900 টাকা এফোর্ড করা পসিবল না, আমি তাদের জন্য জিনিসগুলো ফ্রি বলতেছি। সেটা হচ্ছে প্রথমে হইতেছে একটা ব্ল্যাঙ্ক পেজ নিবা, ব্ল্যাঙ্ক পেজে সবগুলো ফর্মুলা লিখবা, ঠিক আছে? আচ্ছা আমি এখান থেকে না বলে এখানে শর্ট করে লিখে দিয়ে যাই, তোমাদের আশা করি কম সময় লাগবে। তাহলে কি হলো এটা? ওকে আসছে। একটা ব্ল্যাঙ্ক পেজ নেবা, প্রথমে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ নেবা, ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর সবগুলা সূত্র লিখে ফেলবা, সবগুলো সূত্র, সবগুলো ছক, সবগুলো বিক্রিয়া, যেটা অলরেডি আমি তোমাকে ছক বিক্রিয়া গুলো কোথায় দেখাইছি, ওই যে একটু আগে দেখাইছি সাজেশনে, ওইটা কিন্তু নিচে লিংক দেওয়া আছে, ক্লিক করে যায় নিজেই তুমি ওইখান থেকে করে নিতে পারবা, একদম ইজি জিনিস দেখাই দিছি আমি। সেকেন্ড, অবশ্যই পেজ নাম্বার দিয়ে সার্চ করবে, কিন্তু তা নাহলে কিন্তু ওই পুরো জিনিস কিন্তু 300 পেজের, ওটা আমি পুরো একাডেমিক থেকে অ্যাডমিশন লাইফে পড়ছি, তো ওই পুরাটা দিয়ে তোমার লাভ নাই। তোমাকে যতটুকু দেখাইছে মাত্র 3-4টা পেজ দেখাইছে, ওটা করলেই এনাফ, মোর দ্যান এনাফ, ঠিক আছে? ছক বিক্রিয়া এন্ড সব প্রকারের ফর্মুলা, মানে সূত্র, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যা যা আছে সব তুলে ফেলবা। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, ভার্সিটি ক মাস্টার কোশ্চেন ব্যাংকটা সলভ শুরু করতে হবে। যদি কারো কাছে উদ্ভাস বাদে অন্য কোনো প্রশ্ন ব্যাংক থাকে,
যদি জিনিসটা ট্রাস্ট করতে হয় তাহলে উদ্ভাসে সুইচ করার কোনো দরকার নেই। আমাদের দরকার বিগত বছরের প্রশ্ন, কোনো একটা মানে স্পেসিফিক প্ল্যাটফর্মের পাবলিকেশন লাগবে জিনিসটা এমন না, যে কোনোটা হইলেই হয়। আমি বারবার উদ্ভাস নাম নিচ্ছি কারণ উদ্ভাস আমি নিজে পড়ে আসছি তো, এবং এটা অনেক পুরাতন, দ্যাটস ওয়াই। বাট এমন হইতেই পারে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক উদ্ভাসের থেকে বেটার করতেছে, সো ইউ ক্যান গো ফর দ্যাট, সমস্যা নাই। বাট শেষ মুহূর্তে এসে তোমার হাতে যে কোশ্চেন ব্যাংক আছে ওটা দিয়ে চলবে। মোটামুটি বিগত 15 বছর বা 10 বছরের প্রশ্ন থাকলে তুমি চালায় নিতে পারবা, ঠিক আছে, আর লাগবে না। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, ঠিক আছে। এটা কি করবা, শুরু করবা, সলভ করা শুরু করবা। মনে করো তুমি একটা র্যান্ডম চ্যাপ্টার ধরছো, ধরো মনে করো সরল রেখা চ্যাপ্টারের 1 নাম্বার থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যাবা। এখানে একটা ছোট্ট প্রশ্ন আসে যে ভাই পরীক্ষা তো এমসিকিউ, আমি কি তাহলে শুধুমাত্র এমসিকিউ দেখবো? হেয়ার কামস দ্য ক্যাচ, সব এমসিকিউতেই আসবে এরকম না। অনেক সময় এমসিকিউর অনেক প্রশ্ন রিটেনে চলে আসে অপশন বাদ দিয়ে, অনেক সময় রিটেনের অনেক প্রশ্নে 4টা-5টা অপশন দিয়ে এমসিকিউতে চলে আসে। তার মানে আমাকে শুধুমাত্র এমসিকিউ দেখলে হবে না, আমাকে রিটেন আর এমসিকিউ বোথ দেখতে হবে। বুঝতে পারছি? সবই দেখতে হবে, খালি রিটেন দেখলে হবে না, খালি এমসিকিউ দেখলে হবে না, সবই দেখতে হবে। এখন রিটেনের কি সব দেখবো ভাই? রিটেন তো আসেই খালি ঢাবিতে আর জবিতে, না রিটেনের সব দেখবা না, খুবই লিমিটেড। তুমি রিটেনের প্যাটার্ন দেখলেই বুঝবা যে এটি কি এমসিকিউতে আসতে পারে কিনা, এন্ড একটা চ্যাপ্টার করলেই তুমি এই প্যাটার্নটা বুঝে যাবা। আর যারা ব্যাচে আছে তাদের তো প্যারা নাই, বাট যারা ব্যাচে নাই তারা কি করবা, একটা চ্যাপ্টার একবার করবা, ডান, অল ডান, ঠিক আছে। তো এবার হচ্ছে ভার্সিটি ক আমরা সলভ করা শুরু করছি। ধরো 1 থেকে কোশ্চেন আছে টোটাল 70টা বা 80টা, এই 1 থেকে 70 পর্যন্ত একবার সলভ করবা, ঠিক আছে। এবার এই একবার সলভ করার সময় আমরা সহজগুলাকে বাদ দিব, মানে সহজগুলাতে আমরা কোনো প্রকারের মার্ক করব না। সহজ মানে এক ফর্মুলায় একবার আমরা পারি, কোনো মার্ক করার দরকার নেই। 1 থেকে 70 বার আমরা একবার চলে গেছি, শেষ। এবার 3 নাম্বার স্টেপ, আমরা দ্বিতীয়বার আরো একটা বার সলভ করব। এবার সলভ করার সময় আমরা শুধুমাত্র জটিলগুলা মার্ক করব, এখন জটিলগুলার ব্যাখ্যা কি আমি সংক্ষেপে বলে দিচ্ছি, তুমি একটু ক্লিক করে নিয়ে দেখে নিও লেখাগুলো সব। জটিলগুলোর ব্যাখ্যা হচ্ছে, মনে করো যেটা করতে 2টা ফর্মুলা লাগে, মানে মনে করো একটা সহজ ফর্মুলা জানো, ওইটা থেকে কিছু একটা আসে, দেন ওইটা আরেকটা ফর্মুলা ইনপুট দিয়ে উত্তরটা আসে। এইগুলাকে তুমি এবার মার্ক করা শুরু করবা। জটিল ম্যাথ, অথবা যে ম্যাথে তুমি আটকায় যাচ্ছ, অথবা যেই ম্যাথ নিজেই একটা সূত্র, এরকম অসংখ্য ম্যাথ আছে, তুমি দেখবা যে ওইটার ফর্মুলার ভিতরেই একটা থিওরি বসে আছে, মানে ওইটা ইটসেলফ একটা থিওরি, ইটসেলফ একটা ম্যাথ। এগুলো কিন্তু এমসিকিউতে বারবার আসে, ছোট আকারে যেগুলো পাবা অনেক আসে, কিন্তু আমি নিজে করে দেখছি অনেকগুলো আছে। তো সেগুলোকে এবার মার্ক করা শুরু করতে হবে। আমরা দিয়ে দিলাম রান নাম্বার 2, ঠিক আছে। এবার হইতেছে চলে আসো 4 নাম্বার। 4 নাম্বার আমরা যেটা করব সেটা হইতেছে ভাই, আচ্ছা সহজগুলো বাদ দিছি, এটাকে আমরা স্টেপ 3 বলি আর কি, এটা স্টেপ 4, স্টেপ 5। এবার হচ্ছে একদম খুব এক্সট্রা লেভেলের কঠিন ম্যাথ যেগুলো আছে এগুলোকে মার্ক করা শুরু করব। তো জটিল ম্যাথগুলো কিন্তু আমরা মার্ক করছি, সহজগুলো কিন্তু আমরা মার্ক করি না, কারণ সহজগুলো আমাদেরকে পরীক্ষার আগে রাতে দেখতে হবে না। এইবার খুব এক্সট্রা লেভেলের যে কঠিন ম্যাথগুলো আছে সেগুলোকে আমরা মার্ক করা শুরু করব। এক্সট্রা লেভেলের কঠিন ম্যাথ কি তুমি দেখলে বুঝবা যে জিনিসটা কোনোভাবে ভর্তি পরীক্ষায় এক চান্সে 100তে আমার পারার কথা না। খেয়াল রাখতে হবে, নাম্বার আছে তোমার এখানে প্রায় 100 নাম্বারের মধ্যে 10টা ম্যাথ তুমি এমন পাবাই যেটা দেখলে তোমার কাছে মনে হবে ম্যাথটা কেন আসছে, এবং এটা দেওয়া হয়েছে 2টা কারণে। এক হচ্ছে টপারকে আইডেন্টিফাই করা, আর 2 হইতেছে এমন স্টুডেন্টদেরকে বাদ দিয়ে দেওয়া যারা এই 10 নাম্বারের দিকে ঝুঁকে থাকবে। এন্ড মেজরিটি কেসে আমরা সবসময় এগুলোর দিকে ঝুঁকে থাকি, যার কারণে তুমি বারবার দেখবা তুমি যতগুলো ভর্তি পরীক্ষা দিয়ে আসছো, এই যে নামগুলো নিছিলাম, তুমি খেয়াল করলে দেখবা তোমার চান্স মিস বা র‍্যাঙ্ক খারাপ আসার মেইন কারণ একটাই, যে তুমি জানা পারা জিনিস, এই যে 100টা থেকে 10টা বাদ দিয়ে দিলে যে 90টা ম্যাথ আসছে, এই 90টা এমসিকিউর দিকে তোমার ফোকাস ছিল না, তোমার ফোকাস ছিল 10টার দিকে, এখনো 10টার দিকে, পরীক্ষা হলো 10টার দিকে, যার কারণে তুমি 10টার মধ্যে সুবিধা করতে পারো না। টাইম চলে গেছে 40 মিনিট, টাইম আছে 60 মিনিট, আর 20 মিনিটে তুমি 90টার মধ্যে ডাকাবা কয়টা? ধরলাম 90টা না, ধরে নাও একদম ওয়ার্স্ট কেস সিনারিও 75টা বা 70টাই আসছে। তোমার তো কাট অফ মার্ক 70%, আমি এটা বাড়ায় বলছি ভাই, আর 70টা আসবে না, এর থেকে অনেক বেশি আসবে। তবে তাও ধরে নিলাম যে 70টাই আসছে, তাও তুমি 20 মিনিটে কেমনে দিবা ভাই? তুমি তো 40 মিনিট খাই ফেলাইছো 10টা 12টা ম্যাথ সলভ করতে চাই। তো এই ইস্যুটা কে যেন আমরা না পড়ি, দ্যাটস ওয়াই আমাদেরকে 5 নম্বরে এক্সট্রা জটিল যে ম্যাথগুলো আছে, মানে একদম এক্সট্রা লেভেলের, তুমি দেখলেই বুঝবে যে এটা আসার কথাই না, কেন আসছে জানি না, দেখলে মনে হয় যেন ইঞ্জিনিয়ারিং ম্যাথ। বাট এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু প্রত্যেক সিজনে চেঞ্জ হয়। তো এটা তাহলে ভাই আমি মার্ক করতেছি কেন? মার্ক করার রিজন হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে, স্পেশালি চবিতে তুমি দেখবে মাঝে মাঝে হুবহু কোশ্চেন রিপিট করার একটা টেন্ডেন্সি আছে। তো যদি ওই যেই কোশ্চেনটা মনে করে একটা খুব কঠিন কোশ্চেন আসছে, বেশ জটিল, তো এইটা সেকেন্ড টাইম আবার যদি দিয়ে দেয়, এখন এই প্রশ্নটা কিন্তু অলরেডি একটা বছর প্রিন্টেড আউট আকারে বিভিন্ন বইতে ছিল, তার মানে অনেক স্টুডেন্ট এটা সলভ করে গেছে।
তার মানে ওই যে মনে করো 23 সালের খুব কঠিন একটা প্রশ্ন 24 সালে যদি হুবহু রিপিট করে তাহলে কিন্তু এটা 24 সালের জন্য সহজ প্রশ্ন হয়ে যায়। এগুলো কিন্তু আমি নিজের হাতে সলভ করে দিছি। তো এগুলো কিন্তু এই কারণে মার্ক করবা। তবে এখানে একটা কথা আছে, এই যে কঠিন এক্সট্রা কঠিন মার্ক করলা, এটাকে ধরে ধরে নিয়ে আবার কনসেপ্ট বুক আবার প্র্যাকটিস বুক থেকে সলভ করা শুরু করে দিও না। কারণ এই জিনিসগুলো হয় জেনারেলি নতুন অথবা হুবহু রিপিট। টাইপ রিপিটও না, হয় হুবহু রিপিট জাস্ট ডাটা চেঞ্জ থাকবে, অথবা কমপ্লিটলি নতুন। যদি কমপ্লিটলি নতুন হয় তাহলে তোমার প্যারা করার কিছু নাই, মেজরিটি পাবলিকই পারবে না, জাস্ট ওই টপ 10 টপ 50 এরা পারবে। ঠিক আছে, যাদের দরকার একটা সিট তাও তোমাদের কোনো প্যারা নাই। বাট যদি এমন হয় যে এই জিনিসটা আবার হুবহু আর একটা বার রিপিট চলে আসছে, তখন কিন্তু খুব অ্যাবনর্মাল লেভেলের মানুষ পারবে এমন না, খুব বেসিক নর্মাল লেভেলের মানুষই এগুলো সলভ করতে পারবে। দ্যাটস ওয়াই তোমাকে এই কারণে এবার এখন মার্ক করে রাখতে হবে। এই যে 5টা স্টেপ আমরা গেলাম, 6 নম্বর স্টেপে আমরা পাইলাম আমাদের ফাইনাল আউটপুট, মানে মোটামুটি 3টা রান। যে এক্সট্রা জটিল দেখতে 3টা রান। কিছু কথা বলে রাখি, টোটাল 10 ঘন্টাটা কোথায় মূলত ব্যয় হবে পার চ্যাপ্টারে, আমি জানি 10 ঘন্টার মতো যায়। মেইনলি ব্যয় হবে প্রথম 3টা স্টেপে, কারণ এই যে প্রথমবার রানটা তুমি দিচ্ছ এই রানেই মেজরিটি টাইম তোমার খাবে। কারণ সেকেন্ড রান তুমি যখন দিবা, মানে আবার যখন দেখবা, মানে প্রথমবার তো সহজগুলা বাদ দিলা প্রথমবার, দ্বিতীয়বার তুমি জটিলগুলা মার্ক করলা, এই যে দ্বিতীয় রানে যখন আসতেছো তখন দেখবা আস্তে আস্তে সময় কমে যাচ্ছে, মানে তোমার সময় কম লাগতেছে, কারণ তুমি একবার এটা করে আসছো। লাস্ট রানে দেখবা কয়েক সেকেন্ড টাইমও লাগতে পারে, ইভেন সর্বোচ্চ দেখা যাবে 2-4 মিনিট লাগছে। বাট ওই যে অ্যানালাইসিসটা করতেছো, এটা খুবই ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই বলছি 10 ঘন্টার মতো একটা রাফ টাইম ধরো। যদি এইটুকু ইনপুট দিতে পারো, চবিতে তোমার ভাই, মানে আমি তোমার বলতেছি টপ 200 সম্ভব, টপ 100ও সম্ভব। বাট আমি তোমাকে বেশি স্বপ্ন দেখাবো না। যারা আসছে যে একদম কিচ্ছু পড়ো নাই, তারপরে টপ 200 অ্যাটলিস্ট পসিবল, টপ 100 পসিবল না কিছু না পড়লে, বাট অ্যাটলিস্ট টপ 200 পসিবল। তো আর কি, দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। কেমিস্ট্রির ওটা দেওয়া আছে এন্ড এই জিনিসটার একদম ডিটেইল আকারে লেখা আছে। আর হ্যাঁ, কোশ্চেন ব্যাংক কেন কম্প্যাক্ট করা জরুরি, কারণ ভর্তি পরীক্ষার আগের রাতে এত মোটা একটা কোশ্চেন ব্যাংক পড়া কখনোই সম্ভব না। তোমার এরকম একটা টার্গেট থাকা উচিত যে আমি এই 70টা ম্যাথ যেটা দেখছি এটাকে আমি কমায় সময় 15টা থেকে 20টাতে নিয়ে আসবো। আমি কিন্তু এই কাজই করছি। আমি কিন্তু 1 ঘন্টায় পড়েছি, তার মানে এই না যে মানে মনে করো করে বলছি, এরকম না। আমি খুব ইজিলি নর্মালি সলভ করছি, বাট আমি ম্যাথ পিক করছি খুব কম। ধরো একটা ম্যাথকে 3টা প্যাটার্নে দেখাইতে পারছি। কেন? কারণ ওই যে পিছনের ইনপুটটা, তুমি আমার পিছনের 10 ঘন্টা দেখতে পাচ্ছ না, তুমি সামনে 1 ঘন্টা দেখতেছো, দ্যাটস দ্য থিং। বাট ইনপুটে অনেক বড় একটা কিছু ছিল, ইনপুট দিয়ে অনেক চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। বেস্ট অফ লাক ফর চবি। আমার মনে হয় না চবি নিয়ে আমি আর কোনো স্পেসিফিক ভিডিও বানাবো। আর বাংলা ইংলিশ নিয়ে কথাবার্তা যারা বলো, আমি আগের ভিডিওতে বলে রাখছিলাম, তাই একটু শেষ করে রাখি। এখন শেষ টাইম, আমি তোমাদেরকে আর ভিডিও দিতে চাই না, যা বলার সব এখানে আছে, রিসোর্স দিয়ে দিছি, সবকিছু দিয়ে দিছি, এন্ড মেজরিটি জিনিসপত্র আমি ফ্রি দিয়ে দিছি তোমাকে। জাস্ট এই কম্প্যাক্ট করাটা তোমাকে একটু করে নিতে হবে। ঠিক আছে, আর যারা 800 এফোর্ট করতে পারো, মানে মোটামুটি অ্যাটলিস্ট ভাই 3 দিন আগে যায় আইসো না। ঠিক আছে, এই হচ্ছে আমার তোমার প্রতি একটা রিকোয়েস্ট। এখনো সময় আছে, ওইটা চিন্তা করতে পারো, বাট 3 দিন আগে না। ঠিক আছে, এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো তুমি কি করবা, চবির যে প্রশ্ন ব্যাংক, চবি আর কিছু লাগবে না, চবির মোটামুটি 5 বছরের প্রশ্ন দেখে গেলেই হবে, জাস্ট 5 বিগত 5 বছরের প্রশ্ন। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা। I don't know, মানে why do I feel like যে আর্থকুয়েক হচ্ছে, মেবি মানে আল্লাহ বাঁচাক, জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে আর্থকুয়েক হচ্ছে। ইট ইজ মেবি আমি টায়ার্ড, আর মেবি আসলে